নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি দহি ছোলের রেসিপি। খুব সহজে দারুণ স্বাদের এই ছোলের রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারে। এমনকি যারা প্রথম রান্না করছে তারাও কিন্তু বানিয়ে নিতে পারে এই সহজে স্বাদের রেসিপিটি। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি 1 কাপ কাবলি ছোলা ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে নিয়ে কুকারে দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দিয়ে দেব জলটা এমনভাবে দেব যাতে এই ছোলা আর পেঁয়াজটা ডুবে থাকে। তারপরে এখানে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ। তারপরে আমরা কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার 6টা হুইসেল দিয়ে 5 থেকে 6টা হুইসেল দিয়ে আমরা ছোলাটা সিদ্ধ করে নেব। এবারে এখানে আমি নিয়েছি দেখুন 1/2 কাপ দই। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর বাকি সব দিচ্ছি আমি 1/2 চামচ করে, যেমন জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো আমি 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো দেবো আমি 1/4 চামচ। আচ্ছা, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, চাইলে আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন। এবার খুব ভালো করে দইয়ের মধ্যে এই সমস্ত গুঁড়ো মশলাটা আমরা ফেটিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা এই দইয়ের মধ্যে এইভাবে ফেটিয়ে নিয়ে রেডি করে নিলাম। এবারে এই রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম হলে তাতে সাদা জিরে 1/2 চামচ, দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা আর 2-3টে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে তাতে আমি এখানে বড় একটা টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে একটু ভালো করে সাঁতলে নেব, মানে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। তার সঙ্গে টমেটোটাও একটু সাঁতলে নেওয়া হলো। এবারে এখানে দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য, কারণ আমরা হলুদ গুঁড়ো কিন্তু ওই ছোলা সিদ্ধ করবার সময়তে ব্যবহার করেছি, তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু নুনটা দিয়েছি টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ভালো করে টমেটোগুলো একটু নরম হয়ে গিয়েছে দেখে নিলাম। তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমরা যে দইয়ের মধ্যে সমস্ত মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা টমেটোটা আরও মিহি করে কেটে নিয়েও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েই দিয়েছি। এবার দইটা দেওয়ার পরে আমরা 3-4 মিনিট একটু ঢাকা দিয়ে দইটা ভালো করে একটু কষিয়ে নেব। লো আঁচে রেখে 3-4 মিনিট একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপরে দেখুন এই দইটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর দইয়ের মধ্যেই সমস্ত মশলা আমরা মিশিয়ে দিয়েছি। তাই একবার মানে এখানে পেঁয়াজ কষানো, পেঁয়াজ ভাজা বা আদা রসুন বাটা কষানো মানে এত ঝামেলা করতে হয় না, কিন্তু রেসিপিটি দারুণ স্বাদের হয়। এবারে আমরা যেহেতু দই আর মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এই সিদ্ধ করা ছোলাটা এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তাই এখানে ওই পেঁয়াজটা আমরা একেবারে দেখুন ছোলা সিদ্ধ করবার সময়তেই দিয়ে দিয়েছিলাম। এবার 8 থেকে 10 মিনিট আমরা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে এটা রান্না করে নেব। এখানে মশলা বেশিক্ষণ ধরে আমরা কষিয়ে তো ছোলার রেসিপি অনেকবারই নানাভাবে আমি আমার চ্যানেলে পালক ছোলের রেসিপি বা এমনি ছোলের রেসিপি অনেকভাবে আমি শেয়ার করেছি। আর এই রেসিপিটি হচ্ছে ভীষণই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারে। রান্নার শেষের পর্যায়ে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাসুরি মেথি একটু দিয়ে দিলাম। তারপরে আমরা এগুলো সব একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে সব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে আমরা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো খানিকক্ষণ, 3-4 মিনিট। তারপরেই পরিবেশন করে দিন দহি ছোলের রেসিপি। যে কেউ বানিয়ে নিতে পারে। আর হাতে সময় কম থাকলে বা রান্না করতে ইচ্ছে না করলে তখন কিন্তু এই স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমিও এইভাবে বানিয়ে নিয়ে ওপরে একটু পেঁয়াজ ধনেপাতা দিয়ে পরিবেশন করে দিয়েছি। দেখুন এর গ্রেভিটা দেখলে বোঝারই উপায় নেই যে এতে আমরা একদম ভালো করে পেঁয়াজ ভেজে কষিয়ে নিয়ে রান্না করিনি। এই দই দিয়ে এইভাবে রান্না করলে খুব সহজে রেসিপিটি তৈরি হয়ে যায়, দারুণ স্বাদের হয়। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।